বিনোদন শিল্পের মধ্যেই বিনোদন এক জবর নাটক। ভারতবর্ষে তথা এই বাংলায় কী বিনোদন শিল্প, কী নাটক, যাত্রাপালা কিংবা সিনেমার সবটাই এসেছে সামন্ততন্ত্রের হাত ধরে। পরাধীন ভারতে এটাই ছিল ভবিতব্য। বাংলা থিয়েটার সিনেমা বলতে আমরা বুঝতাম ম্যাডান কোম্পানি। ম্যাডান কোম্পানি পার্সি ব্যবসায়ী শ্রেণীভুক্ত একজন ব্যবসায়ী ব্যক্তি বিশেষ। এর আগে অবশ্যই বম্বের চলচ্চিত্র শিল্পের জনক বলে পরিচিত দাদা সাহেব ফালকেও ছিলেন একজন সিনেমা তৈরি কারিগর। তারপর বাংলার বীরেন সরকার বা বুড়ি সরকার এবং নিউ থিয়েটার স্টুডিও, এইসব ইতিহাস নিয়ে অনেক বলার লেখার অবকাশ আছে। শুধু এটুকু জেনে রাখুন, কলকাতার সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট হলো ম্যাডান স্ট্রিট। এই পার্সি ভদ্রলোকের নামে, যা আজও অম্লান রয়েছে লেনিন সরণির কাছাকাছি একটি জায়গায়। এসবের মধ্যে আমি যাচ্ছি না। স্বাধীনতা উত্তর সময়ের দিনগুলো থেকে রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে বাংলার বিনোদন শিল্পে, অবশ্য খুব ধীর গতিতে। প্রযোজক, পরিচালক, পরিবেশক, শিল্পী আর টেকনিশিয়ান, এই পাঁচটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে আজকের বিনোদন শিল্প। এই বিনোদন শিল্প ভারতের অর্থনীতিতে এবং স্বাধীনতার যুদ্ধে চিরদিনই একটা বিশেষ ভূমিকা নিয়েছে। এই শিল্প আমাদের দেশের সংস্কৃতি মন্ত্রকের মধ্যেই পড়ে। কংগ্রেসের জামানা থেকেই শুরু হয়ে যায় এই শিল্পে খোলাখুলি রাজনীতি, আর সেটা প্রকট হয় বামফ্রন্ট জামানায়। তখন জনপ্রিয় হয় এই শিল্পে পলিটিক্যাল হেজিমনি কথাটা। আজ প্রশ্ন উঠেছে শ্রী স্বরূপ বিশ্বাসকে নিয়ে, কিন্তু কেন তা উঠবে? নামি দামি পরিচালক শিল্পীরা কি চাইবেন স্বরূপ বিশ্বাসের মতো ফেডারেশনের দায়িত্ব নিতে? না, কারণ তারা সময় দিতে পারবেন না। ওই সময়টা তারা চাইবেন কোনো একটা চিটফান্ড কোম্পানিকে খুশি করে প্রযোজক বা পরিচালক হয়ে যাওয়ার চেষ্টায়। এটাই তো দেখেছি অতীতে এবং বর্তমানেও। হ্যাঁ, মিস্ত্রি হতে চান না তারা, ইঞ্জিনিয়ার হতে চান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিধায়ক, রাজ চক্রবর্তী হবেন কি ফেডারেশনের সেক্রেটারি, দেব হবেন এমপি, কিন্তু ফেডারেশনের সেক্রেটারি হতে চাইবেন না। কলকাতায় বসে থাকবেন প্রযোজক ধরার ধান্দায়। তিনি নিজের কনস্টিটিউয়েন্সিতে নন কেন? এখন তিনি বন্যাপ্রবণ এলাকার এমপি, তিনি কলকাতায় বসে কেন? এরা তো সব আতেল, রাজনীতি থেকে এই কিন্তু আছি এরকম একটা ভাব। তৃণমূলের তথাকথিত বৃদ্ধজনেরা সবাই এরকমই ধান্দাবাজ, এরাই পার্টিটাকে নষ্ট করছে। তবে দিদি আমার ভালোই রাঁধেন, লুচির তেলে মাছও ভাজেন। তাই একটা কমিটি করে দিয়েছেন পার্কিনসন ল মেনে। পরিশেষে সব ঠিক করে দিয়েছেন তিনি। অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে সব। দিদি আছেন না?